তোমরা অনেকেই আমার প্রশ্ন করো যে দিদি আমার প্রেগনেন্সি 4 মাস বা 7 মাস চলছে, আমি কি এই সময় শারীরিক সম্পর্ক করতে পারি? আমি তোমাদের কিছু পয়েন্ট বলে দিচ্ছি, সেটা ভালো করে মাথায় নিয়ে নাও। পয়েন্ট নাম্বার 1, যদি তোমাদের অতীতে কোনো ইতিহাস থেকে থাকে যে মিসক্যারেজ হয়েছে বা প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, তাহলে কিন্তু শারীরিক সম্পর্ক একদমই করা যাবে না। পয়েন্ট নাম্বার 2, যদি দেখে থাকো যে তোমাদের প্লাজেন্টা একদম নিচের দিকে বা গর্ভফুল একদম নিচের দিকে রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার শারীরিক সম্পর্ক থেকে করতে পারবে না, বিরত থাকো। পয়েন্ট নাম্বার 3, অনেক সময় খেয়াল করবে কি সেক্স চলাকালীন তোমাদের প্রচুর পরিমাণে রক্তক্ষরণ বা প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু শারীরিক সম্পর্ক না করো, যত শীঘ্রই পারো ডাক্তারের পরামর্শ নাও। পয়েন্ট নাম্বার 4, অনেক সময় কী হয় জানো, প্রচণ্ড পরিমাণে ব্লিডিংয়ের ফলে কিন্তু আমাদের পেটের সন্তান কিন্তু পেটেই মারা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেক্সে কোনো রকম আঘাতের ফলে কিন্তু প্রিমেচিওর বেবিও জন্মগ্রহণ করে। তাই যে বলবে এই সমস্যা থাকলে একদমই শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকো। আর এই সমস্যা যাদের নেই তারা কিন্তু নিশ্চিন্তে সেক্স করতে পারো, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিও। অনেক সময় কী হয় জানো, ডাক্তার নিজেরাই বারণ করে দেয় এই সময় সেক্স করা যাবে না। সামান্য একটু সুখের জন্য তোমার পেটের সন্তানের ক্ষতি করা কি তোমার কোনো অধিকার আছে? তো ততক্ষণের জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে